বিরতির পর আবারও আপনাদের স্বাগত। সংক্রান্তির সকালে সব রেকর্ড ভাঙলো সেন্সেক্স। প্রথমবার ৭৩,০০০ পার করলো ভারতীয় সেন্সেক্স। লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিফটি। খুশি স্টক মার্কেট, এমন খবরই কিন্তু উঠে আসছে। সংক্রান্তির সকালে সব রেকর্ড ভাঙলো সেন্সেক্স। প্রথমবারের মতো ৭৩,০০০ পার করেছে ভারতীয় সেন্সেক্স। বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ড এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছেন আমাদের সঙ্গে। নীল, যেটা জানার চেষ্টা করব, সংক্রান্তির সকালেই সমস্ত রেকর্ড ভেঙেছে সেন্সেক্স, ৭৩,০০০ পার করেছে ভারতীয় সেন্সেক্স। কি খবর রয়েছে এ ব্যাপারে আরো? দেখো, আজকে সেন্সেক্স ৬০০ পয়েন্ট বেড়ে প্রায় ৭৩,০০০ ইতিমধ্যেই কিন্তু প্রায় সকাল ১১:৩০টার আগেই ৭৩,০০০ ক্রস করেছে এবং ২২,০০০ ছাড়িয়েছে নিফটির সূচক। নতুন বছরে প্রায় ১৩০০ পয়েন্ট বেড়েছে সেন্সেক্স। নতুন বছরে এইরকম সেন্সেক্সের দৌড় এর আগে কিন্তু দেখেনি এবং সেই ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে সেন্সেক্সের এই যে মানে বৃদ্ধি, সেই বৃদ্ধিতে কিন্তু খুশি দালাল স্ট্রিট। দালাল স্ট্রিট যখন সকালবেলায় খোলে তখন সেন্সেক্সের এই যে বৃদ্ধি, সেই সেন্সেক্সের বৃদ্ধিতে বিনিয়োগ কিন্তু এই মুহূর্তে চরমে। ৩ দিন আগেই সেন্সেক্সের সূচক ৭২,০০০-৭২,০০০-এর সূচক পার করেছিল। আজ বাজার খুলতেই সেন্সেক্সের সূচক ৭৩,০০০-এর গন্ডি পার করলো। সকাল ৯:৩০টায় সেন্সেক্স ৭৩,২৩৫ পয়েন্ট ৬০ অঙ্কে গিয়ে পৌঁছায়। গতকাল মার্কেট বন্ধ হওয়ার সময় সেন্সেক্সের সূচক যা ছিল তার থেকে 0.92% কিন্তু বৃদ্ধি হয়েছে, যার ফলে কিন্তু অনেকটাই খুশি দালাল স্ট্রিটে যারা বিনিয়োগকারী, তারা কিন্তু সকালবেলা থেকেই প্রচন্ড তারা খুশি এবং তাদের যেটা মত যে এইভাবে যদি সেন্সেক্স বাড়তে থাকে তাহলে আগামী দিনে কিন্তু ভারতের যে শেয়ার বাজার, সেই শেয়ার বাজার কিন্তু চাঙ্গা হবে। অর্থাৎ ক্রমাগত শেয়ার বাজার ঝিমিয়ে থাকার পরে ক্রমাগত শেয়ার কিছুদিন হয়েছিল ঝিমিয়েছিল, সেই শেয়ার বাজারে ঝিমিয়ে থাকার পরে সেইভাবে কিন্তু বিনিয়োগ সেন্সেক্সের সেইভাবে বিনিয়োগ আসছিল না দালাল স্ট্রিটে। আজকের এই যে বৃদ্ধি, সেই বৃদ্ধিতে কিন্তু সেন্সেক্সের অনেকটাই বৃদ্ধি হবে এবং বৃদ্ধি হলেই কিন্তু আরো বেশি করে বিনিয়োগ কিন্তু আসবে। যুদ্ধের পরিস্থিতিতে যেভাবে সেন্সেক্সের পতন হয়েছিল পরপর এবং যেভাবে ভারতীয় সেন্সেক্স অনেকটাই ঝিমিয়ে পড়েছিল, সেখান থেকে কিন্তু আজকে বাজার খুলতে কিন্তু সমস্ত যারা এই শেয়ার বাজারে বিনিয়োগ করে বা শেয়ার কেনা বাজার সঙ্গে থাকে, তারা কিন্তু খুশি। আজ সারাদিনে শেয়ার বাজার বুল রান অব্যাহত থাকবে বলেই মত বাজার বিশেষজ্ঞদের। ভালো রিটার্ন দিচ্ছে তথ্য প্রযুক্তি সংস্থার শেয়ারগুলি। নতুন বছরের শুরু থেকেই ভালো হাল শেয়ার বাজারের। নতুন বছরে ১৩০০ পয়েন্ট বেড়েছে সেন্সেক্স, ৬০০ পয়েন্ট বেড়েছে নিফটির সূচক এবং সেই জায়গা থেকে তোমায় যেটা বলতে পারি, বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থার যে শেয়ার, যেমন উইপ্রোর শেয়ার দর বেড়েছে প্রায় ১০%, HCL এর শেয়ার বেড়েছে ৪%, HCL এর নিফটির সূচক বেড়েছে ৩.৪৭% কিন্তু ইতিমধ্যেই বেড়েছে। এছাড়াও পরিকাঠামো শিল্পের সঙ্গে যে সমস্ত সংস্থাগুলি জড়িত, তাদেরও কিন্তু শেয়ার বেড়েছে। একটা কথা অর্ণব, তোমার আর একটা কথা যেটা না বললেই নয়, সামনেই ভোট অফ অ্যাকাউন্টস, অর্থাৎ এবছর তো লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের জন্য তোমার এবছর বাজেট হবে না। সেই জায়গাতে বাজেট যখন না হবে তখন হচ্ছে আগামী দিনে সরকারের কাজকর্ম কিভাবে চলবে তার জন্য কিন্তু একটা ভোট অফ অ্যাকাউন্টস পাস হয়। ভোট অফ অ্যাকাউন্টস এর পাস হওয়ার মানে পেশ করার আগেই যেভাবে শেয়ার বাজারের উত্থান দেখলো, আগামীকাল পরশু যদি এতটা চাপ না করলেও যদি সামান্য একটা মার্কেট স্টেবল অবস্থায় থাকে, তাহলে কিন্তু মানে ভোট অফ অ্যাকাউন্টস বা ভোটের সময়তে যেটা দেখা যায়, মানুষ শেয়ার বাজারে আসেন না, শেয়ার বাজারে বিনিয়োগ করেন না,
পাশাপাশি অন্য সব যেগুলো খাত রয়েছে সেই খাতেও কিন্তু বিনিয়োগ কমে আসে, আবার গভর্নমেন্ট হওয়ার পর সেখানে বিনিয়োগের সংখ্যা আস্তে আস্তে বাড়ে। কিন্তু যদি শেয়ার বাজারের এই উত্থানটা ধরে রাখা যায় তাহলে কিন্তু যে ভোট মরশুম অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত যে বিনিয়োগের একটা ভাটা চলার সম্ভাবনা থাকে সেটা কিন্তু এই বছর থাকবে না বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিফটির খুশি এবং নিফটি বাড়ার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই কিন্তু অনেকটাই খুশি যারা স্টক মার্কেটের ভ্যালুরা রয়েছেন এবং সংক্রান্তির সকালেই রয়েছেন প্রথম ৭৩,০০০ পার করেছে ভারতীয় স্টক মার্কেট এবং তার পাশাপাশি যারা ইতিমধ্যেই স্টক মার্কেটে টাকা লাগাচ্ছেন বা ভ্যালুরা রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকটাই খুশি রয়েছেন। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।